বন্ধুরা, যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা আপনার কোনো ফ্রেন্ড যে কাল পর্যন্ত আপনার সাথে 24 ঘন্টা কথা বলতো, আজ সে আপনাকে ইগনোর করছে, তাহলে আপনার কি করা উচিত? এই সব কিছু এই ভিডিওতে আমি আপনাদের বলবো। নমস্কার বন্ধুরা, আমি কণিকা। কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। কেউ আপনাকে অবহেলা করলে কি করা উচিত? ভালোবাসার মানুষ অবহেলা করলে এর সমাধান কী? এই সব বিষয়ে জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এইরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবার চলুন শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথমে এটা জানার চেষ্টা করি যে এর পিছনে কারণ কী। সে কেন আপনাকে ইগনোর করছে? কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। কিছু তো তার মাইন্ডে চলছে যার কারণে সে আপনাকে ইগনোর করছে। তাহলে সবার প্রথমে সবথেকে বড় কারণ হলো যে সে আপনার থেকে বেটার কোনো অপশন পেয়ে গেছে। আমি মানছি যে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, কিন্তু যখন কেউ বেটার অপশন পেয়ে যায় তখন মানুষ তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। মনে করুন না, আপনার কাছে একটি আল্ট্রা কার আছে, কিন্তু আপনি যদি BMW পান তাহলে কি আপনি যাবেন না? আপনি অবশ্যই যাবেন। এখানে হয়তো অনেকে বলতে পারে যে ভাই, ভালোবাসা ভালোবাসাই হয়, সত্য ভালোবাসা কখনো পরিবর্তন হয় না। ভালোবাসার মাঝে গাড়ি কোথা থেকে আসলো? তাহলে আপনাকে বলবো এইসব ফালতু কথা। আমি আপনাকে যা বলছি সম্পূর্ণ বাস্তব কথা। যদি আপনি কোনো বেটার অপশন পান, আপনি তার প্রতি আকৃষ্ট অবশ্যই হবেন। ভাই, আমি আমার জীবনে সব কিছু দেখেছি। আমি জানি যখন কেউ আপনাকে ইগনোর করে তখন কতটা কষ্ট হয়, বেঁচে থাকা কঠিন হয়ে পড়ে। আমি সব কিছু জানি, আর তাই আমি আপনাকে এই সমস্ত কথাগুলো বলছি। তাই হতে পারে সে আপনার থেকে কোনো বেটার অপশন পেয়ে গেছে, তাই সে আপনাকে ইগনোর করছে। এখানে সে ইগনোর করছে এই কারণে যাতে আপনি রেগে যান আর আপনি তাকে নিজে থেকে ছেড়ে দেন। ভাই, এটাও হতে পারে সে জানেই না যে সে আপনাকে ইগনোর করছে। দ্বিতীয় যে কারণটি হতে পারে, সে সত্যিই হয়তো কোনো কাজে বিজি আছে, সে আপনার সাথে কথা বলতে পারবে না। হতে পারে সে সত্যিই বিজি, কিন্তু ভাই, সে যতই বিজি থাকুক না কেন, কখনো কখনো আপনার জন্য অবশ্যই সময় বাহির করবে। কিন্তু কাল পর্যন্ত যে 12 ঘন্টা কথা বলছিল আর আজকে একদমই কথা বলছে না, অনলাইনে থেকেও রিপ্লাই দিচ্ছে না, তাহলে কিছু তো সমস্যা আছে। সে যদি একদিন এমনটি করে, ইটস ওকে, কিন্তু যদি প্রতিদিন এমনটি করে তাহলে সে অন্য কাউকে অবশ্যই পেয়ে গেছে। সে আপনাকে জাস্ট অজুহাত দিচ্ছে। তৃতীয় কারণ হতে পারে, সে আপনার উপর রাগ করেছে, আপনার কোনো ব্যবহার হয়তো তার খারাপ লেগেছে, বা যদি সে আপনার কোনো ফ্রেন্ড হয় আর আপনি তাকে প্রপোজ করেছেন যা তার ঠিক মনে হয়নি, তাই সে হয়তো আপনাকে ইগনোর করছে, বা অন্য আরও অনেক কারণ থাকতে পারে। কারণ সব মানুষ আলাদা, সম্পর্ক আলাদা। তবে এই সমস্ত সমস্যার একটি সমাধান আছে যা আপনি করতে পারেন। ভালোবাসার মানুষ ইগনোর করলে এর সমাধান সম্পর্কে এখন আমরা জানব। আমার মনে হয় না আপনার অন্য কিছু করার আছে। তো সমাধান দেবার আগে একটি কথা বলি। মনে করুন কেউ আপনাকে SMS বা কল করছে আর আপনাকে রিকোয়েস্ট করছে কথা বলার জন্য। সে প্রচুর SMS করছে, কলও দিচ্ছে, তাহলে আপনার কি খারাপ লাগবে সে এমন করায়? কখনোই না, বরং আপনার ভালো লাগবে যে সে আপনাকে কত ভালোবাসে। তার কষ্ট দেখে আপনার ভালো লাগবে, এটাই হিউম্যান নেচার। এবার মনে করুন সে আপনাকে পরের দিন SMS বা কল করা বন্ধ করে দিল, তখন আপনার কেমন লাগবে? আগের দিন তো আপনার ভালো লাগছিল, আর এখন আপনার মাথায় শুধু এটাই ঢুকবে, কেন আজ সে আমাকে SMS বা কল দিচ্ছে না। এখান থেকেই আপনি সমাধানটা পেয়ে যাবেন। সবার প্রথমে আপনি তাকে বারবার SMS বা কল করা বন্ধ করুন। যখন আপনি SMS বা কল করবেন, তার কাছে থেকে দ্বিতীয় রিপ্লাই না আসার আগ পর্যন্ত কল বা SMS দিবেন না। এমনটা করলে সামনের জনের অভ্যাস হয়ে যাবে আপনাকে ইগনোর করা। দ্বিতীয় যেটা করবেন, তাকে এমনটা দেখান যে আজ তার সাথে যে কথা হয়নি আপনার মনেই ছিল না। মনে করুন আপনি সকালে SMS করলেন আর সে রাত্রে রিপ্লাই দিচ্ছে, তখন তাকে বলুন যে আজ সারাদিন যে আমরা কথা বলিনি মনেই ছিল না, কারণ আমি আজ কাজের মধ্যে অনেক বিজি ছিলাম। ভুল করে এটা বলবেন না যে আপনি তার জন্য পাগল হয়ে যাচ্ছেন। তৃতীয়, আপনি দেখান যে আপনি অনেক হ্যাপি আছেন। ফেসবুকে এমন কোনো স্ট্যাটাস দেন যা দেখে সে মনে করে আপনি হ্যাপি আছেন। চতুর্থ হলো, ফাইনালি
যখন সে কথা বলতে চাইবে বা এসএমএস করবে তখন বেশিক্ষণ তার সাথে কথা বলবেন না, কারণ সে মনে করবে সারাদিন যেহেতু কথা বলেননি তাই আপনি কথা বলার জন্য পাগল হয়ে আছেন। কিন্তু যখন আপনি বেশি কথা না বলে রেখে দিবেন তখন আপনার সব চিন্তা সামনের জনের মাথায় চলে যাবে, আর আগামী দিন থেকে সে আপনাকে ইগনোর করবে না। অনেকে আমার কথাগুলো মানবেন না, কিন্তু বন্ধু, আমার কথাগুলো একবার অ্যাপ্লাই করে তো দেখবেন। ট্রাই করতে তো সমস্যা নেই। ইগনোর বা অবহেলা সম্পর্কে কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। ছোট ছোট অবহেলাগুলো একটা মানুষকে পাথর করে দেওয়ার জন্য যথেষ্ট। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। অবহেলা করতে পারা মানুষগুলো জিতে যায় সব সময়, কেবল হেরে যায় ভালোবাসতে পারা মানুষগুলো। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। মরিচা আর অবহেলার মধ্যে কোনো পার্থক্য নেই। মরিচা ধীরে ধীরে লোহাকে ক্ষয় করে আর অবহেলা ক্ষয় করে মানুষকে। জানি আমাকে অবহেলা করো তুমি, জানি আমি তোমার যোগ্য নই, জানি আমাকে সবটা বলা যায় না, জানি আমি অতটা সুন্দর নই যতটা তুমি চাও। সব কিছুর মধ্যেই এই কুৎসিত এর একটা মন আছে, হয়তো সেটা তোমার অজানা। সেই মন যে শুধু তোমার অপেক্ষাতেই থাকে, এই মন যে শুধু তোমার কথা শুনতে চায়। ভালো থেকো, ভালোবাসা। কেউ তোমাকে অবহেলা করলে বুঝে নেবে সে তোমার থেকে ভালো কাউকে খুঁজে পেয়েছে। পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে বুঝে নিও সেই সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। কখনো কাউকে অবহেলা করো না, হয়তো এমন একদিন তোমার জীবনে আসতে পারে যাকে আজ অবহেলা করছো তাকেই জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হতে পারে। আর তোমার আজকের অবহেলা হয়তো এই মানুষটাকে অনেক দূরে নিয়ে যাচ্ছে তোমার কাছ থেকে। অনুভূতিগুলোও তখন চুপ হয়ে যায় যখন প্রিয় মানুষটির অবহেলার মাত্রাটা অধিক পরিমাণে বেড়ে যায়। ভালোবাসা সুন্দর, তবে বেশিরভাগ ভালোবাসার শেষ পরিণতিতে অবহেলা নামক শব্দের রাজত্ব। অবহেলা এবং কষ্ট তারাই পায় যারা ভালো মনের মানুষ হয়। দূরত্ব নয়, তোমার দেয়া অবহেলাই দুজনকে আলাদা করেছে। শত্রুর আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক প্রিয় মানুষের অবহেলা। আমরা তাদেরকেই ভালোবেসে ফেলি যাদের কাছে আমাদের কোনো মূল্য নেই। কেউ অবহেলা করে তোমায় দূরে ঠেলে দিলে দোষ তার নয়, তোমার, কারণ তুমি ভুল মানুষের পিছনে সময় নষ্ট করছো।